আজকে পেঁপের এই ভিডিও দেখার পরে আশা করি কেউ আর পেঁপের জাত সম্পর্কে অজানা থাকবে না। আজকে বাংলাদেশে প্রচলিত যতগুলো পেঁপের জাত রয়েছে সবগুলো কোম্পানির প্যাকেট সহ বাগানে কীরকম ধরনের সেটিং হয় সে ছবিসহ আপনাদের আজকে বর্ণনা করব। আশা করি এই ভিডিও দেখে সবাই পেঁপের প্রচলিত জাতগুলো কমনভাবে চিনবেন এবং আপনার পছন্দের পেঁপেগুলো আপনারা সিলেকশন করতে পারবেন। এবং বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে যেগুলো কমন প্রশ্ন করে থাকে, কোন জাত ভালো, কোনটা কেমন কেমন প্রোডাকশন হয়, সবগুলো কথা আজকে এই ভিডিওর মাধ্যমে পাবেন। আমি বিস্তারিত আপনাদের সঙ্গে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশে দেশীয় এবং হাইব্রিড বিভিন্ন ধরনের পেঁপে পাওয়া যায়। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে এর নামকরণ করেছে। চলুন কতিপয় প্রচলিত জাতগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। আলোচনা শুরুতেই বন্ধুরা আপনাদের একটি বিষয়ে অবগত করি। আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন সবচেয়ে কোন জাত ভালো, কোন জাতে সবচেয়ে বেশি ফলন হয়ে থাকে। একটা কমন কথা আপনার মনে রাখবেন, হাইব্রিড প্রতিটা জাতই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি জাতই খুবই ভালো। এক এক কোম্পানি এক এক ধরনের হাইব্রিডের নাম দিয়েছেন এবং নামকরণ করেছেন, এবং এক কোম্পানির জাত আর এক কোম্পানির জাতের সঙ্গে খুবই কম্পিটিশন, অর্থাৎ একটা আরেকটার চেয়ে কোনো ক্রমেই কম নাই। কিন্তু পার্থক্যটা কোথায়? এক একটা পেঁপের সাইজ, শেপ, কালার এইটা ভিন্ন হয়ে থাকে। কোনোটা গোলাকার, কোনোটা লম্বা, কোনোটা ডিম্বাকার, কোনোটা একদম গোলাকার, কোনোটা কাঁচা, কোনোটা পাকা, কোনোটা কাঁচা এবং পাকা উভয় হিসেবে চাষ করা যায়। এই যে এই বিষয়গুলো শুধু পার্থক্য রয়েছে। তাছাড়া প্রোডাকশন যদি আপনি বলেন, মোর আর লেস সবগুলোই কাছাকাছি এবং সমান। আপনার প্রথম চয়েস হবে আপনার এলাকায় কোন জাতগুলো চলবে, অর্থাৎ আপনার মার্কেটে কোন ধরনের পেঁপেগুলো সবচেয়ে বেশি চলে সে ধরনের জাতগুলো আপনাকে সিলেকশন করতে হবে। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই প্রশ্ন করে থাকেন কোন জাতগুলো ভাইরাস মুক্ত। আসলে পেঁপের যে হাইব্রিড জাতগুলো রয়েছে কোনোটাই ভাইরাস মুক্ত নয়, এমন কোনো জাত নেই। আর আরেকটা বিষয়, পেঁপে গাছে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে যত্ন না করেন, অর্থাৎ শুধু ভালো জাত হলো লাগিয়ে রাখলেন, তাহলে যতই ভালো জাত হোক সেটা কিন্তু প্রোডাকশন দিবে না। এই জন্য পেঁপে গাছের শিডিউল স্প্রে মেনটেন করতে হয়, তাহলে গাছও সুস্থ সবল থাকে এবং ম্যাক্সিমাম প্রোডাকশন চলে আসে। চলুন আমরা এই জাতগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই এবং পরিচিত হই কোনটা কোন ধরনের পেঁপে। আমরা প্রথমেই টপ লেডি সম্পর্কে জানি। টপ লেডি হীরা সিড এবং সুপ্রিম মার্কেটিং করে থাকে, এবং টপ লেডি একটি লম্বাকার পেঁপে। সব এলাকায় আবার এই জাতীয় পেঁপেগুলো চলে না। এই টপ লেডি পাকা এবং কাঁচা উভয় হিসাবে খাওয়া যায়। দর্শক, যে কোনো পেঁপে যদি পাকাতে যান তাহলে এর কিন্তু প্রোডাকশন একটু কম হবে, আবার যেটা গ্রিন হারভেস্ট করবে তখন এর প্রোডাকশনটা বেড়ে যাবে। তাই অনেকগুলো জাত রয়েছে, এই জাতের ভিতরে টপ লেডি কোনো অংশেই কম নয়। তবে এই টপ লেডির বীজের গজানোর হার সবসময় আপনারা একটু চেক করে নেবেন কেমন পার্সেন্টেজ গজায়। পরবর্তীতে আরেকটা জাত রয়েছে, এই জাতটা বাবু। বাবু জাতটা খুবই ভালো। এ জাতটু কাঁচা এবং পাকা উভয় হিসেবেই খাওয়া যায়, এবং বাবু হচ্ছে গোল জাতীয় পেঁপে। এই পেঁপেগুলো এলাকা ভিত্তিক মানুষের বিভিন্ন প্রিফারেন্স রয়েছে। অনেক এলাকায় এই গোলাকার জাতীয় পেঁপে একচেটিয়া চলে, তাই এই বাবু পেঁপে কাঁচা এবং পাকা দুটো হিসেবেই খাওয়া যায়। এরপরেই রয়েছে আমাদের গ্রিন লেডি পেঁপে। গ্রিন লেডি পেঁপে সবচেয়ে কাঁচা, অর্থাৎ সবজির জন্য সবচেয়ে ভালো। আবার অনেকেই পাকাইও থাকে, অর্থাৎ আপনার যদি সবজির ডিমান্ড কম হয় তাহলে ইচ্ছা করলে আপনি পাকাতেও পারবেন। তবে পাকার জন্য যে সকল পেঁপে রয়েছে তার মতো স্পেশাল নয়, অর্থাৎ ওই রকম বেশি মিষ্টি নয়। তবে পাকালে এর কালারও খুবই সুন্দর হয়, এবং গ্রিন লেডি
স্পেশালি সবজির জন্য সবচেয়ে ভালো এবং ভালো প্রোডাকশন দিয়ে থাকে। এরপর দর্শক, ইস্পাহানি কোম্পানির বিভিন্ন জাতের পেঁপে রয়েছে। এর ভিতরে ইস্পাহানি কুইন একটি জাত। আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন, এটা খুবই লুক্রেটিভ এবং খুবই সুন্দর, এবং এ জাতীয় পেঁপে বাজারে খুবই প্রচলিত। ডিম্বাকার জাতীয় পেঁপে, এ পেঁপে প্রচুর পরিমাণে ধরে থাকে। এরপরে ইস্পাহানি কোম্পানির আরেকটি জাত হচ্ছে ইস্পাহানির ক্রাউন জাত। এটা একটু আগাগোড়া সমান, অর্থাৎ একটু লম্বা জাতীয় পেঁপে, লম্বা এবং একটু মোটা। ট্রিয়াম্প নামে যে জাতটা রয়েছে তার চেয়ে একটু মোটা। এরপরে ট্রিয়াম্প জাতটি সম্পর্কে আপনাদের বলছি। ইস্পাহানি ক্রাউন যে জাত রয়েছে, ট্রিয়াম্প জাতটি ইস্পাহানি ক্রাউন যে জাতটা রয়েছে তার থেকে একটু চেকন। এটাও প্রায় আগাগোড়া সমান, কিন্তু একটু চেকন জাতীয় পেঁপে। এটাও আপনারা কাঁচা এবং পাকা দুইটা হিসেবেই চাষ করতে পারবেন, এবং এ পেঁপেরও প্রচুর পরিমাণে বাজারে ডিমান্ড রয়েছে। ইস্পাহানি কোম্পানির আরেকটি জাত রয়েছে আম্বার লেডি। এটাও আমাদের দেশে অনেকেই পছন্দ করে থাকে। আরেকটি খুবই ভালো এবং ইন্ডিয়া থেকে সরাসরি এটা মার্কেটিং হয়, শাহেদ জাতীয় পেঁপে, একদম টপ লেডির রিপ্লেস জাতীয় একটা পেঁপে হচ্ছে স্পেশাল শাহি। এটা মিডিয়াম মোটা এবং টপ লেডির মতোই আগাগোড়া একটু লম্বাটে চেকন জাতীয় পেঁপে। এ পেঁপেটাও প্রচুর পরিমাণে ধরে, এবং যদি আপনার টপ লেডির সঙ্গে তুলনা করি তাহলে স্পেশাল শাহি জাতটা কোনো অংশেই কম নয়। এবং বিশেষ করে এই যে স্পেশাল শাহি, এটা পাকলে প্রচুর মিষ্টি হয়। এরপরে দর্শক, আরেকটি জাত রয়েছে HY শাহি, অর্থাৎ হাই ইয়েল্ডিং ভ্যারাইটি জাত হলো শাহি। আরেকটি কৃষি সেবায়ন কোম্পানির আরেকটা স্পেশাল শাহি, এই যে স্পেশাল শাহি জাতটা রয়েছে, এটা সরাসরি ইন্ডিয়া থেকে আসছে। শাহি জাতীয় যে পেঁপেগুলো রয়েছে এর মূল উৎস কিন্তু ইন্ডিয়া। গ্রিন শাহি এবং শাহি এই জাতগুলোর উৎস হলো ইন্ডিয়া, সেখান থেকেই আমাদের দেশে কিন্তু এটা গ্রিন শাহি এবং শাহি নামে পরিচিতি লাভ করেছে। তাই ইন্ডিয়ার IPL সিডস এর HY শাহি পাকা এবং কাঁচা দুটোর জন্যই চাষ করা যায়। এবং এই জাতগুলো তো একটি স্পেশালিটি হলো একটু ভাইরাস কম লাগে। এরপরে আমরা ইস্ট বেঙ্গল সিড এর আরেকটি ফার্স্ট লেডি, আপনারা জানেন ফার্স্ট লেডি খুবই প্রচলিত এবং হাইব্রিড জাত। এই জাতগুলো ছোট থেকেই আপনার পেঁপে ধরে, অর্থাৎ হাইব্রিড যতগুলো জাত রয়েছে সব ছোট থেকেই ধরে থাকে। আর আমাদের দেশীয় যে জাতগুলো রয়েছে গাছ একটু বড় হওয়ার পরে এরপরে ধরে। দেশীয় এবং হাইব্রিড জাতের ভিতরে অনেক পার্থক্য রয়েছে, আমি ভিডিও শেষে এই বিষয়গুলো আলোচনা করব। দর্শক, ফার্স্ট লেডি একটি ডিম্বাকার জাতীয় পেঁপে, এটা খুবই লিকুরেটিভ, কাঁচা এবং পাকা উভয়ের জন্য ফার্স্ট লেডি চাষ করা যায়। এরপরে আমরা আরেকটি হাইব্রিড পেঁপে নিয়ে আলোচনা করছি, সেটা হলো রেড গান 2। এটা ইস্ট ওয়েস্ট সিডের রেড গান 2। এটা খুবই ভালো এবং পাকা এবং কাঁচার জন্য। এটাও হাইব্রিড জাত। এটা কাঁচা এবং পাকা উভয়ের জন্যই খাওয়া যায়। এর কাটলে কালারটা খুবই সুন্দর দেখা যায়। এরপরে দর্শক, আরেকটি জাত হলো রেড লেডি। রেড লেডি বিভিন্ন কোম্পানি মার্কেটিং করে থাকে, তবে রেড লেডি পাকার জন্য সবচেয়ে স্পেশাল এবং মিষ্টি কালার সব দিক দিয়ে ভালো। তবে রেড লেডির একটা আমাদের বাস্তব অভিজ্ঞতা যে রেড লেডিতে ভাইরাস অ্যাটাক বেশি হয়। তাই যেসব এলাকায় সমুদ্র উপকূলীয়, পাহাড়ি উপকূলীয় এলাকায় এই রেড লেডি চাষ করলে নাকি একটু কম অ্যাটাক হয়। তাই রেড লেডি চাষ করলে অবশ্যই আপনার এলাকায় সাদামাছি এবং এটা ভাইরাস অ্যাটাক কেমন হয় সেটা বিবেচনা করে চাষ করবেন। তবে পেঁপে টেস্টে, খেতে, পাকার জন্য খুবই স্পেশাল। এরপরে সুপ্রিয় দর্শক, পাকার জন্য আরেকটা স্পেশাল জাত, সেটা হলো মালিক সিডের সুইটি। এই সুইটি এর বীজের গ্রেডও অন্যরকম এবং এর ফলটাও অন্যরকম। এক একটা ফলের ওজন হাফ কেজি থেকে শুরু করে
4 কেজি 4.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ এই সুইটি পাকার জন্য স্পেশাল, আবার অনেকে ছোট থাকতে সবজি হিসাবেও এটা খেয়ে থাকে। এরপর আরেকটি জাত দর্শক, রেডল্যান্ড। প্রত্যেকটা আমি বলেছি প্রত্যেকটা কোম্পানির জাতই কিন্তু ভালো, কম্পিটিশন জাত, একটা আরেকটার চেয়ে কোনো অংশে কম নাই। এই রেডল্যান্ড এটা একটা ইন্ডিয়ান জাত। রেডল্যান্ডও খুব ভালো প্রোডাকশন হয়ে থাকে খাটো জাতে, কাঁচা এবং পাকা দুইটা হিসেবেই এটা খাওয়া যায়। এরপরে সুপ্রিয় দর্শক আরেকটি জাত রয়েছে অ্যাগ্রো অনের সুইট বল। সুইট বল, সুইট লেডি, এই যে জাতগুলো রয়েছে এগুলো হাইব্রিড, কাঁচা এবং পাকা দুইটা হিসেবেই খাওয়া যায়। সুপ্রিয় দর্শক আমরা আরেকটি জাত সম্পর্কে জানছি, গোল্ডেন লেডি। গোল্ডেন লেডি এটা একটা লম্বাটে জাতীয় পেঁপে, বাট একটু মোটা হয়, নিচের দিকে একটু মোটা হয় এবং উপর দিকে একটু চেকন হয়ে থাকে, এবং এটা কাঁচা এবং পাকা দুইটা হিসেবেই এই এই হাইব্রিড জাতটি চাষ করা যায়। তবে যেটা আমরা বলছি, হাইব্রিড জাতগুলো গাছ ছোটো থাকতেই এগুলোর ফল সেটিং শুরু হয়ে যায়। তাই এই জাতীয় পেঁপে যারা চাষ করবেন দর্শক, তারা গোল্ডেন লেডু চয়েস করতে পারেন। এরপরে আমরা দেখছি দর্শক, গেটকো সিডস এর আরেকটি জাত হল সুইট লেডি। সুইট লেডি অনেকের খুবই পছন্দ এবং এই জাতীয় পেঁপেগুলো পছন্দ করে থাকেন। আর পেঁপে সরাসরি আপনারা দেখছেন, এই পেঁপেটা উপরের দিকে একটু চেকন, নিচের দিকে একটু মোটা, গাগুলো খুবই স্মুথ হয়ে থাকে। এটা কাঁচা এবং পাকা উভয় হিসেবেই আপনি চাষ করতে পারবেন। এরপর আরেকটি ইন্ডিয়ান জাত হলো দেবসোনা, অর্থাৎ দেবগিরি সিডেটস। দেবসোনা এটা একটা ইন্ডিয়ান শাহি জাত, এটাও প্রচুর পরিমাণে ফল দিয়ে থাকে এবং ইন্ডিয়ার জাতগুলো আপনারা যে শাহি জাতীয় যে জাতগুলো এটা অরিজিনাল পাবেন যদি ইন্ডিয়ান টা সংগ্রহ করেন। আর আমাদের দেশে এই জাতগুলোর অনেক মিক্সার, অনেকেই অনেক রকম এগুলো পাওয়া যায়। তাই দেবগিরির দেবসোনাও খুবই একটা ভালো জাত, আপনারা ছবিতে আপনারা দেখছেন। এরপরে আরেকটি জাত রয়েছে, এই জাতটা আমরা বলি দেশি জাতীয় জাত, অর্থাৎ এটা হলো বিক্রম পেঁপে। বিক্রম পেঁপে এবং শাহী পেঁপে এটা দুইটা দেশি জাতীয়। এই জাতগুলো একটু গাছ একটু সামান্য বড় হওয়ার পরেই পেঁপে ধরা শুরু করে। তবে এই জাতটার কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। অর্থাৎ দর্শক, শাহী এবং বিক্রম এই যে দুইটা জাত রয়েছে, এই জাত দুইটার এই জাতটির সুবিধা হলো এই দেশীয় জাতগুলোতে, এই জাত দুইটাতে ভাইরাসের অ্যাটাকের পরিমাণ হাইব্রিড জাতের চেয়ে সামান্য হলেও কম হয়। কিন্তু অসুবিধা হলো এই জাত দুটোতে পুরুষ গাছের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে থাকে, অর্থাৎ এটা 40-60% পুরুষ এবং মহিলা হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিক্রম জাতটি আপনারা অনেকে চয়েস করতে পারেন। যারা একদম পেঁপে গাছের যত্ন করেন না, কিংবা যারা পেঁপে গাছের যত্ন করার জন্য বেশি সময় পান না, তারা বিক্রম জাতটি চাষ করতে পারেন। এর প্রোডাকশন একটু কম, বাট ভাইরাস অ্যাটাকের পরিমাণও কম। কিন্তু আরেকদিকে যেটা লক্ষণীয় সেটা হলো এর পুরুষ গাছের সংখ্যা বেশি হয়ে থাকে অন্য অন্য হাইব্রিড জাতের চেয়ে। তো সুপ্রিয় দর্শক, আরেকটি জাত হলো শাহী, অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন শাহী নামে পরিচিত রয়েছে দেশি জাতগুলো। তো এই শাহী জাতের আমি বিক্রম জাতের যে সুবিধাটা বললাম, যে এই গাছটাতে একটু ভাইরাস অ্যাটাক কম হয়ে থাকে, এটা একটা সুবিধা। এবং যারা একটু কম সময় দিতে পারেন, অর্থাৎ যত্নে একটু কম সময় দিতে পারেন, তারা শাহী জাতীয় পেঁপেটা চাষ করতে পারেন। তবে হাইব্রিডের চেয়ে এর প্রোডাকশনটা একটু কম এবং এটা একটু গাছ বড় হওয়ার পরে ফল সেটিং হয়ে থাকে। আর আরেকটা যেটা অসুবিধা সেটা হলো এই জাতটিতে পুরুষের পার্সেন্টেজ বেশি হয়ে থাকে, অর্থাৎ এটা 30-40% পুরুষ হয়, 60% মহিলা হয়। এই জাতগুলোতে আবার পাকা এবং কাঁচার জন্য এই জাতগুলো চাষ করা যায়। তো দর্শক, আমি এতক্ষণ আপনাদের জন্য বিভিন্ন ধরনের আমাদের দেশে যে কমন পেঁপের জাতগুলো চলে আমি ছবিসহ
আপনার কাছে আমি তুলে ধরেছি। এইবার আপনি চয়েস করুন আপনি কোন জাতীয় পেঁপেটা চাষ করবেন, আপনার এলাকায় কি জাতীয় পেঁপে আপনার এলাকায় কি জাতীয় পেঁপে চলে এবং বাজারে এটা সবচেয়ে বেশি চাহিদা রয়েছে, সেই জাতীয় পেঁপেগুলো আপনি চাষ করবেন। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, আমি যদি আপনাদের জন্য সংক্ষেপে বলি, পেঁপে যদি ভালোভাবে বাণিজ্যিকভাবে প্রোডাকশন করতে চান, অবশ্যই হাইব্রিড জাতগুলো চাষ করতে হবে। আর হাইব্রিড জাত যখনই চাষ করবেন তখন অবশ্যই আপনাকে বাগানে শিডিউল স্প্রে করতে হবে, তবেই ভালো রেজাল্ট পাবেন। আর এখন পর্যন্ত ভাইরাস মুক্ত কোনো জাত আমাদের দেশে নেই। শুধু দেশীয় যে জাতগুলো রয়েছে এই জাতগুলো একটু পরিমাণে কম লাগে, বাট যদি অন্য কোনো হাইব্রিড বাগান না থাকে তাহলে এগুলোতেও ভাইরাস কিন্তু অ্যাটাক হয়ে থাকে। এই যে হাইব্রিড জাতগুলো রয়েছে এবং দেশি জাতগুলো রয়েছে, হাইব্রিড জাতগুলোর প্রোডাকশন একটু বেশি হয়ে থাকে এবং দেশি জাতীয় যে শাহী এবং বিক্রম এটা রয়েছে একটু হলেও প্রোডাকশন কম হয়ে থাকে। তবে দেশি এবং হাইব্রিড জাত এই সবগুলোর ভিতরে কিছু পাকার জন্য স্পেশাল, আবার কিছু সবজির জন্য স্পেশাল, আবার কিছু রয়েছে কাঁচা এবং পাকা দুটার জন্যই করা যেতে পারে। তবে স্পেশাল যে জাতগুলো অর্থাৎ যেগুলো পাকার জন্য বেশি প্রেফারেবল, এগুলোর মিষ্টতা সবচেয়ে বেশি হয়ে থাকে। আবার যেগুলো কাঁচা এবং পাকা, এগুলো স্পেশাল পাকার যে জাতগুলো রয়েছে তার চেয়ে একটু মিষ্টি কম হয়ে থাকে। আর যেটা সবজি চাষের জন্য, এটা শুধু সবজি চাষের জন্য স্পেশাল হয়ে থাকে। তো দর্শক, বিভিন্ন কোম্পানির যে হাইব্রিড জাত রয়েছে এবং আমাদের যে শাহী এবং ইন্ডিয়ার বিভিন্ন যে জাত রয়েছে, সবগুলো বীজের সোর্সই কিন্তু আমাদের কাছে রয়েছে। ইভেন আমাদের জ্যোতি নার্সারিতে সবগুলো জাতেরই চারা প্রোডাকশন করা হয়, অল্প করে হলেও প্রোডাকশন করা হয়, কারণ বিভিন্ন ধরনের কাস্টমারের চয়েস বিভিন্ন রকম। তাই আমরা সব ধরনের পেঁপের চারাগুলো আমরা প্রোডাকশন করে থাকি এবং বীজও আমাদের সংগ্রহে থাকে। আপনি এই ভিডিও থেকে যেসব জাত দেখলেন এর ভিতর দিয়ে আপনি যদি কোনো জাত চাষ করতে চান তাহলে বীজ অথবা চারার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। যদি এই ভিডিওর মাধ্যমে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট অথবা শেয়ারের মাধ্যমে আপনার মতামতগুলো জানাবেন এবং অন্যকে জানানোর জন্য সহযোগিতা করবেন। তো আরও কোনো যদি বিষয় আপনাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট দিন। আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা করছি এবং শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।